সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য পর্দার আড়াল নিয়ে যে বিচার করলেন। আর আজকে আমরা বাংলার জমিনে আলেমদেরকে সম্মান দিতে পারি না, নামাজীদেরকে সম্মান দিতে পারি না, ইসলামপন্থীদেরকে সম্মান দিতে পারি না। আপনি তাগুতের পথে থেকে শয়তানের দল করে আপনি জান্নাত খুঁজতেছেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ যিনি আমাদেরকে তৈরি করেছেন তার পক্ষ থেকে ওই শিবানী কোরআন কারীম দিয়েছেন। আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে একমাত্র হুকুম চলবে আল্লাহর। কথা বলে ঠিক কিনা? মানুষের তৈরি করা পর আইন চলবে। ৭২-এর সংবিধান এটা আছে নাস্তিকদের সংবিধান। ৭২-এর সংবিধান এটা হচ্ছে মানব রচিত সংবিধান। এই মানব রচিত সংবিধান দিয়ে মুসলমানদের ভাগ্য পরিবর্তন হবে। এই জন্য আমরা স্লোগান দিয়েছিলাম যে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। এই সংবিধান দিয়ে যদি দেশ চালানো হয়, দেশে আজ পর্যন্ত ৭১-এর পর থেকে এই পর্যন্ত শান্তি হয় নাই। কিয়ামত পর্যন্ত যদি এই ৭২ সংবিধান থাকে, এই দেশে শান্তির আশা করা যাবে। কারণ যখন যে দল আসছে তখন তাদের নিজের মতন করে সংবিধান করে নিচ্ছে। যখন যে সরকার আছে নিজের মতন করে নিচ্ছে। কিন্তু আল্লাহর এই সংবিধানের কোন পরিবর্তন আছে? লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। সিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই সংবিধানের কোন পরিবর্তন নাই। এর একটা অক্ষর এদিক সেদিক করার সুযোগ নাই, একটা আয়াত উল্টা পাল্টা করার সুযোগ নাই। যেখানে যেটা আছে সেখানে কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মানুষ শোষিত আইন দিয়ে দেশের শান্তি আশা করা যায় না। আমরা যে ইসলামের কথা বলি, ইসলামী আন্দোলন করি, আমাদের স্লোগান হচ্ছে এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এই স্লোগান আপনাকে দিতে হবে। যদি নিজেকে মুসলিম দাবি করেন, নিজেকে যদি মুসলমান দাবি করেন, এই স্লোগান আপনাকে দিতেই হবে। হুকুম যার, আইন যার, সৃষ্টি যার, আইন চলবে, হুকুম চলবে তার। আইন দিয়েছেন তিনি কে? সবাই জোরে বলেন। আমাদের সকল দলকে বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমি বিএনপি ভাইয়েরা সহ অন্যান্য অঙ্গ সংগঠন সহ আমি সকল ভাইদেরকে আহ্বান করতে চাই, আসুন দুনিয়ার ক্ষমতার লোভে পাগল না হয়ে আল্লাহর জন্য পাগল হন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলে দিলেন, যারা আনুগত্য পোষণ করে মাথা মস্তককে অবনত করে দিয়ে রাতের অন্ধকারে আমার সিজদা দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যায়, আমার ভয়তে আখিরাতের ভয়তে যারা স্থির থাকতে পারে না, রাতের অন্ধকারে ওরা বিছানায় আরামে ঘুমাতে পারে না, ওরা জাহান্নামের ভয়তে আমি আল্লাহর রহমত পাবার আশায় ওরা রাতের বেলায় প্রায় রাতে বিভিন্ন রাতে উঠে আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ পাক বলেন, এরা সব চাইতে সম্মানিত। এই মানুষের ভিতরে এই বান্দাগুলি আমার কাছে সব চাইতে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আরো পরিষ্কার করে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এর আগের আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দা তো তারাই, দয়াময় আল্লাহর বান্দা তো তারাই, যখন এরা জমিনে চলাফেরা করে নমনীয়তার সাথে চলাফেরা করে, ভদ্রতার সাথে চলাফেরা করে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে তারা সন্ত্রাসী হবে না, তারা উচ্ছৃঙ্খল হবে না, তারা মানুষের সাথে ঝগড়াঝাড়ি করবে না, তারা মানুষের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, বদমাইশি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না। আল্লাহ বলছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ
হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অনেক বিষয় এখানে আলোচনা করা হয়েছে, সময় আমার কম। ও আল্লাহর বান্দারা, কান খাড়া করে শোনেন। কোন পথে আপনি দৌড়াচ্ছেন? কার পিছনে আপনি ছুটতেছেন? আল্লাহর আনুগত্য বাদ দিয়া, রাসূলের আনুগত্য বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া কোন নেতার পিছনে আপনি ছুটতেছেন? যে নেতার 5 বার পাতলা পায়খানা হলে সিঙ্গাপুরে দৌড়াতে হয়। চিল্লাই বলেন ঠিক কিনা ভাই? আরেকটু হালকা সাউন্ড দাও। যেই নেতার পাতলা পায়খানা হলে চিকিৎসার জন্য দৌড়াতে হয় সিঙ্গাপুরে, বাংলাদেশের মতন জায়গা